আচ্ছা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি $3, $2 বা $5 একটা ট্রেড নিছেন, সেই ট্রেডে আপনি দেখলেন যে এরকম 88% বা 50% অথবা 100% প্রফিট পেয়েছেন এবং প্রফিট দেখে আপনি এক্সিট করে নিয়েছেন বা প্রফিট বুক করছেন। এবার আপনি যখন আপনার ওয়ালেট চেক করতে গেলেন যে আসলে দেখি আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা, ওয়ালেটে গিয়ে খেয়াল করে দেখলেন যে আসলে না, আমি প্রফিট দেখে সেল করছি, কিন্তু আমার ওয়ালেটে দেখাচ্ছে আমি মাইনাসে আছি বা লসে আছি। এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা তাদের জন্য করতেছি যাদের ফান্ড কম, যারা $2, $5, $10 দিয়ে ট্রেড করতে চান, কিন্তু এই এক্সিয়াম প্রোতে অনেক বেশি ফি কাটে, সেই জন্য আপনি প্রফিট করতে পারেন না। আজকে এই ভিডিওটা দেখলে এক্সিয়াম প্রো আপনার কাছ থেকে আর বেশি ডলার কাটতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি। তো চলুন আমরা দেখি আসলে কিভাবে এই ট্রেডিং ফি এর থাবা থেকে বাঁচবেন। তো সাধারণত আমরা ট্রেডিং করার জন্য কি করি, এক্সিয়াম প্রোতে আসি, এসে যে কোনো একটা টোকেন আপনি আগে দেখেন, দেখে পছন্দ করেন, পছন্দ করে সিলেক্ট করে তারপরে ক্লিক করেন। এবার ক্লিক করলে আপনি ট্রেডিং করতে পারবেন দুইভাবে। একটা হলে ম্যানুয়াল করতে পারেন, এখানে অ্যামাউন্ট বসিয়ে যে আপনি কতটুকু সোলোনা দিয়ে কিনতে চান বা কত ডলারে কিনতে চান। এবং দ্বিতীয়টা হলো আপনি এখানে যদি ইনস্ট্যান্ট ট্রেড এইখানে যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ট্রেডের এই অপশনটা চলে আসবে। ওকে, এবার এইখানে কিন্তু ডিফল্ট কয়েকটা অ্যামাউন্ট দেওয়া আছে, যেটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি করতে পারেন। তো এবার এইখানে যদি এইগুলো আমরা সেট করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে এবার আপনি কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি বসিয়ে দিতে পারেন। তো এটা আমাদের আজকের বিষয় না, বিষয় হলো প্রিসেট। প্রিসেট কি? প্রিসেট হলো গিয়ে আমরা যখন ট্রেডিং করি সেই ট্রেডিংয়ের জন্য কতটুক ফি আমরা দিব সেইটা আমরা নির্ধারণ করে দিব। এবার প্রিসেট কিন্তু 3 ধরনের হয়ে থাকে, প্রিসেট 1, প্রিসেট 2, প্রিসেট 3। এবার আমরা একটা প্রিসেটে ক্লিক করি, প্রিসেট 1 বা পি অন, এটাতে ক্লিক করলে আমাদের কাছে প্রিসেটের যে সেটিংসটা সেটা শো করবে। এবার দেখুন আমি বাই সেটিংসে আসি, এখানে স্লিপেজ 20% দেওয়া আছে। এবার আপনার যদি ট্রেডিং অ্যামাউন্ট ছোট হয়, যদি $50 নিচে বা $2 থেকে শুরু করতে চান, তাহলে আপনি স্লিপেজ 20% রাখবেন। আপনার ওখানে কত আছে আপনি চেক করে নেবেন, 20% রেখে এবার প্রায়োরিটি ফি আপনার ক্ষেত্রে কত আছে আপনি নিজে চেক করে দেখেন। কিন্তু যদি আপনি ট্রেডিং ফি কম দিতে চান তাহলে আপনি 0.4 এবং 5 এইটা ব্যবহার করতে পারেন। এবং ব্রাইব ফি এটাতেও আপনি সেম 0.4 তারপরে একটা 5 দিয়ে সেভ করে দিতে পারেন। এবার এটা দেখলাম আমরা বাই সেটিংস। সেলের ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে এখানে সেমভাবে সেল সেটিংসটাও সেমভাবে করে দেব। ওকে, তো বাই সেটিংসের সময় আপনি এই MEV মুড এইটাকে রিডিউস করে রাখবেন এবং সেলের ক্ষেত্রে এটা অফ করে রাখবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা যদি কন্টিনিউ করে দিই, এবার আপনি যখনই $2, $1, $5, $10 একটা ট্রেড নেবেন, আপনার কাছ থেকে ট্রেডিং ফি হিসাবে মাত্র 10 সেন্টেরও কম কাটবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি চেক করে দেখেন। এখন সাধারণত আপনি যে ট্রেডগুলো করতেন এতদিন, প্রত্যেকটা ট্রেডে কিন্তু আপনার $1 থেকে $1.5 কাটতো, তাই না? এবার আপনি যদি এই ট্রেডিং সেটআপটা ব্যবহার করে ট্রেড করেন তাহলে দেখবেন আপনার ট্রেডিং ফি এখন মাত্র 0.1 সেন্ট করে কাটবে। ওকে, আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ মিম কয়েন ট্রেডিং নিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।